হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ডে 2, ঠিক আছে। এখন আমরা চলে এসেছি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে, ঠিক আছে, ফ্রি এর খাবার। তো এই যে একজন হাই নেই, কী বলবো, ডায়েট করার জন্য ফার্স্টে ব্রেড নিয়েছিল, এখন আবার লুচিতে ফিরে এসেছে। না লুচি অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছিল বলে আমি ব্রেড নিয়ে চলে এসেছি। এখন আমরা খাচ্ছি, ঠিক আছে। এবার দেখি খেয়ে কোথায় যাওয়া যায়। গাইজ আমরা এখন রেডি হয়েছি, ঠিক আছে। তো আমরা এখন মন্দির যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই বাবা কি ভালো ফটো মানে ভিডিও উঠছে রে। এখন আমরা মন্দিরে যাব, তো ওই জন্য আমরা সবাই রেডি। হ্যালো গাইস, সোমদা জামা পরে চলে এসেছি। আমরা এখন সমুদ্রে চলে এসেছি, সমুদ্র দেখা একটু এরকম ভাবে খুব ভালো লাগছে এসে। আমরা এবার আমার মনে হচ্ছে আরো থেকে যায়, আর বাড়ি যেতে ইচ্ছা করছে। এই জুতোটা ভেজাস না এখন। হ্যাঁ। এখন আমরা লাইক হস্টেল ডেজ যেই মানে সিরিজটা আছে, ওটাই ফিল করছি। ওইটাই আমরা এখন চলছে আমাদের লাইফে, ওই ফেজটা আমরা ওটা ফিলও করছি এখন। মন্দারমণি চলে এসেছি গাইস। কত কাঠখড় পুড়িয়ে একটা সিম্পল মন্দারমণি ট্রিপের জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে, মানে হচ্ছেই না, মানে প্ল্যান হয়ে গেছে, টিকিট কাটা হচ্ছে, একবার টিকিট ক্যান্সেল হচ্ছে, এই দিন ওই দিন, কত বাবা দু তিনবার শুধু টিকিটই ক্যান্সেল হয়েছে আমাদের। লোক আসছে যাচ্ছে, একটা ট্রিপের পেছনে যে কত কষ্ট হয়, ঠিক আছে, মানে স্পেশালি ফ্রেন্ডস ট্রিপের জন্য ম্যানেজ হয়ে যাচ্ছে আবার ম্যানেজ হচ্ছে না, মানে তারপরে কেউ অনেক ব্যাপার, যারা ফ্রেন্ডশিপ করে তারা জানে এইসব জিনিসগুলো। মানে এই রাজি হচ্ছে তো ও হচ্ছে না, ঝামেলা হচ্ছে, মানে বহুত জিনিসপত্র হওয়ার পর মানে উই আর ফাইনালি হিয়ার। আরো অনেকজনের আসার কথা ছিল, বাট কারোর কাজ করছে, এই করতে করতে আমাদের আবার পরীক্ষা পড়ে গেছে, তার জন্য এইসব করতে করতে আমরাই চলে এসেছি। কখনো জিনিসটাকে আটকে রাখবে না, যখনই টাইম পাবে বেরিয়ে আসবে। আমাদের কাছে যখন পয়সা নেই বলে আমরা একটুখানি কিপটামো করে জমি আসি, আবার নেক্সট ইয়ার আমরা দার্জিলিং হবেই হবে। আর তারপরে হচ্ছে তোমার কারোর জন্য যদি ট্রিপ ক্যান্সেলের মতন সময় চলে আসে, ওরকম যদি তোমাদেরও আসে সময়, ওই জায়গাটা আটকেই যাবে না, ওই জায়গাটি নতুন একটা কিক স্টার্ট দেবে। মানে ওই সময়টা যে আসতে চাইছে না তাকে বাদ দিয়ে বাকিরা চলে আসে। হ্যাঁ, প্ল্যানটা আবার ওখান থেকে রিস্টার্ট কাউকে বেশি চালানোর দরকার নেই, প্ল্যানটাকে নতুন করে বানাবে আবার। ওই প্ল্যানটাকে একটু ইন্ট্রোভার্স করে একজন আসবে না, ভিডিও কলে রাখবে তাকে, ঠিক আছে। গাইস, তো আমাদের বিচে ফটোশুট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে যাচ্ছি, অটো এসছে আমাদের, আমরা এবার দীঘার মন্দিরে যাব। তো সবাই আমরা ফটোশুট, ফার্স্ট সেশন অফ ফটোশুট শেষ না আজকের দিনের, এখনের মানে বিচ সেশন শেষ, এবার আবার বাকি ওখানে হবে, আর পুলের সেশনটা আবার একটু পরে হবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে তাজপুর, আর হচ্ছে কি যাবো কোথায়, ওই মন্দিরটার মধ্যে দীঘার। আমাদের অটো চলে এসছে, তার জন্য এখন আমরা ফটো তুলতে মানে বেরিয়ে যাচ্ছি। গাইস, আমরা বেরিয়ে গেছি, এবার আমরা যাব হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, ওখান থেকে তাজপুর যাব। তো বাকি রাস্তাঘাটে এখন বহুত কাঁপাকাঁপি আওয়াজ হবে, ওগুলো দেখাচ্ছি না, অফরোডিং করতে হবে। তো বাকি ওখানে গিয়ে আবার স্টে টিউন। চলে এসছি গাইস জগন্নাথ মন্দিরের এখানটায়, ওই যে পিছনে মন্দির। আমরা এখন ওখানে যাবো, এই সব অটো থেকে নামলাম। ভিডিও করতে একদম ব্যস্ত, আমাকে ভিডিওতে নিচ্ছে না। আমরা এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের এখানটায়, ঠিক আছে। এই যে দেখো রাস্তাটা, এবার যাবো আমরা মন্দিরের ওখানটায়। গাইস, এই যে এইটা জগন্নাথ মন্দির, ঠিক আছে। এবার ভিতরে ঢুকে আমি বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। প্রেসিডেন্ট আমাদের গ্রুপের প্রেসিডেন্ট, ঠিক আছে, সব অর্গানাইজ করছে, তার প্রেসিডেন্ট সব অর্গানাইজ করছে, এমন প্রেসিডেন্ট। গাইস, আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, ঠিক আছে। ওই পেছনে মন্দিরটা,
আমরা এখন দীঘার জগন্নাথ মন্দির থেকে বেরোলাম, ঠিক আছে? এই যে পেছনে জগন্নাথ মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। এবার ইনফ্রাস্ট্রাকচারটা খুব সুন্দর বানিয়েছে, মানে হাতে যে কারুকার্যগুলো করা, জিনিসপত্রগুলো যেগুলো বানিয়েছে ওখানে ভিতরে যেগুলো আছে খুব সুন্দর বানিয়েছে। জাস্ট গরম বলে একটু আমাদের কষ্ট হয়েছে ওই জায়গাটাতে হেঁটে আসার, বাট ওভারঅল ঠিক আছে। যেরকম দক্ষিণেশ্বর আর মানে বেশিরভাগ যেই মন্দিরগুলো যেগুলো বড় বড় ওপেন এরিয়া আছে না, ওরকমই গরমের মধ্যে যেরকম লাগে ফিলটা পায়। আমাদের মনে হয় পায়ে ফোসকা টোসকা পড়ে গেছে, বাট স্টিল মন্দির এসেছিল দেখতে হবেই। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি, এখন এই একটা কুটিরে বসে আছি। যেখানে পেছনে অনেকগুলো ওই যজ্ঞ হোম করার জন্য জায়গাটা এগুলো আছে। তো এখন ঠান্ডা হচ্ছে নিজেদের মধ্যে আবার, কারণ কি কিছুক্ষণের মধ্যে আবার বাইরে যেতে হবে, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতে হবে। তো এই ম্যানেজার আমাদের টাকা পয়সাই হিসাব চলছে। অল টাইম টাকা পয়সা নিয়ে হিসাব করছে, যখন থেকে এসছে বাসে ওটা থেকে আরম্ভ করে। টাকা পয়সার হিসাবটা বড় হিসাব, 1 টাকা এদিক ওদিক হলে 1000 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে। 1000 টাকার মাইন্ডের ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর মানে তারপর দুনিয়াতে সব রকম পাবলিক নিয়ে চলতে হয়, কেউ কনজুস। আর তারপরে হচ্ছে তোমার টাকা হিসাবের টাইমটাও বেরোচ্ছে না, মানে রাত বিকেল দুপুর কোনো নেই, সেই টাইমটাই হচ্ছে এত কাজে সবাই বিজি। হ্যাঁ এই যে চলো বিক্রম দা যাওয়া যাক। তো আজকে আমরা এখানেই ব্লগটা শেষ করছি এখনের মতো। আবার দেখা হবে তার মন্দির ব্লগ। আমাদের মন্দির ব্লগ শেষ আজকের মতো, মন্দিরের ব্লগটা শেষ। এবার নেক্সট ব্লগ আবার তাজপুর হবে। তাও আমরা এই পাটা ধুয়ে নিলাম। এবার এখানে একটা জলের জায়গা আছে, তো কলটা খুলে পা ধুয়ে নিলাম, একটু ঠান্ডা হয়ে যাবে আমার জন্য। আর মন্দিরটা যেইটু আমরা তুলতে পেরেছি ভিডিওগুলো করেছি, নো ইস্যু। আর বাকি ছবি তুলেছি অনেকগুলো। ভিডিও এত গরম ছিল তো, তাই মানে ভিডিওটা করার মতন আর পজিশন পাচ্ছিলাম না, দাঁড়ানোর মতন স্ট্যামিনা হচ্ছিল না, পায়ে ফোসকা পড়ে গেছে অলরেডি। আর তো এই শর্ট ভিডিওর মধ্যে একটা মন্দির ব্লগটা একটা সেক্টরে দেখে নিলে তোমরা। দীঘার জগন্নাথ মন্দির, দীঘার পুরী মন্দির বলছি, এই সাথে মানে জগন্নাথ ঠাকুরের নামের সঙ্গে পুরী থাকবে না, এটা হতেই পারে না। তাই জন্যই বারবার করে ওটা চলে আসছে। এটা একাস্টাম হতে হবে এখন জগন্নাথ মন্দির দীঘা। তো ব্লগটা এখানেই শেষ করছি। স্টে টিউনড ফর মোর আপডেটস, আর বাই বাই।